আমি আর অমিত এখন বেরোচ্ছি আজকে যেহেতু স্যাটারডে, অমিতের ছুটিও আছে। ম্যাঙ্গো কিভাবে লুক দিল দেখলে? তোমার মটন রান্নার কড়াই আছে। Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে বেড়ায়। চল, কি চাই তোর? এখন তো তোর খাবার টাইমও হয়নি, সারাক্ষণ পায়ে পায়ে ঘুরে বেড়াবে। আই থিঙ্ক ও সুসু পেয়ে গেছে, তাই জন্য আমাকে এখানে নিয়ে এসছে। বাট সেটা নাও হতে পারে, এমনি মানে হয় না যে জ্বালানোর জন্য এরকম মাঝে মাঝে করে এখানে আসে। আর এখানে যে ওই কি বলে জানো, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা আছে না, এখানে এসে পা দিয়ে আবার দেখার চেষ্টা করে লোকজন। এখানে একটু কম লোক দেখতে পারে, পুনেতেও বেশি লোক দেখতে পারতো, বাট এখানে তাও ট্রাই করে লোকজনকে দেখতে। ভালো লাগে তো লোকজন দেখতে। চল ঘরে যাবি। আজকে না আমি আর অমিত একটুখানি ব্রেক নেব। এ কদিন এত মানে দৌড়ঝাঁপ চলছিল। যেদিন ব্লগ করছি সেদিন তোমরা দেখতেই পাচ্ছ, বা যেই দিনগুলোতে ব্লগ করি না সেইগুলোতেও প্রচণ্ড দৌড়ঝাঁপ চলছে। তো আজকে একটু ব্রেক নেবো, আমার একটা শ্যুট করার আছে, তো সেটা করতে হয়তো আমার বাড়ি যেতে হতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে হলো অমিত শুধু হয়তো আজকে যাবে ঘাটে ডেলিভারিটা নিতে, তাও নট শিওর। শুধু একটা কাজে আজকে অমিত বলেছে করবে, ও একটু রেস্ট নেবে, আমিও একটু ব্রেক নেবো, কারণ দিস ইজ মাচ নিডেড। নাহলে আমরা খুব এবার না এক্সস্টেড ফিল করছি। আর যদি আজকে টাইম পাই তাহলে বিকেলবেলা হয়তো একটা মুভিও দেখে আসবো, একটু জাস্ট টু রিল্যাক্স আ লিটল বিট। ম্যাঙ্গো কিভাবে লুক দিল দেখলে? গুড মর্নিং। তো ডার্ক স্পট এমনই একটা জিনিস না, যেটা হচ্ছে খুবই একটা কমন প্রবলেম, যেটা কিনা হতে পারে নানা কারণের জন্য। হরমোনাল চেঞ্জেসের জন্য হতে পারে, তারপর তোমরা ভাবো তোমাদের অ্যাকনি স্কারের জন্য ডার্ক স্পট আসতে পারে, বা তোমরা যদি খুব বেশি রোদ্দুরে বেরো তার থেকেও ডার্ক স্পট আসতে পারে। মাঝখানে আমার প্রচণ্ড পরিমাণ ডার্ক স্পট এসে গেছিলো, অ্যান্ড দেন আমি ইউজ করা শুরু করি এই প্রোডাক্টটা। এইটা হচ্ছে হলো হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম। এটাতে 100% অর্গানিক সোর্স টার্মারিক আছে, 10% গ্লাইকোলিক অ্যাসিড আছে, 2% নিয়াসিনামাইড আছে। দ্য বেস্ট অফ নেচার অ্যান্ড সায়েন্স। এর মধ্যে আছে হিমালয়ার সার্ভাসা টার্মারিক, যেটা কিনা ডার্ক স্পটকে রিমুভ করতে হেল্প করে। এটাকে কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম 2 থেকে 3 ড্রপ নিয়ে নেবে অ্যান্ড ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নেবে। ভেরি ইজি টু ইউজ। অ্যান্ড এটার যে টেক্সচারটা আছে না, খুবই একটা লাইট ওয়েটেড টেক্সচার, অ্যান্ড ইজিলি না স্কিনে অ্যাবজর্ব করে যায়। দেখতেই পাচ্ছ লাগানোর সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গ্লো দিয়ে দিচ্ছে। চেষ্টা করবে এটাকে দিনে 2 বার লাগানোর জন্য, অ্যান্ড যখনই ম্যাসাজ করবে এরকম আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করবে। এটা লাগানো হয়ে যাওয়ার পরে মেক শিওর তোমরা একটা যাতে সানস্ক্রিন ইউজ করো, কারণ সানস্ক্রিন স্কিপ করাটা একদমই ভালো না। এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর একটা ভিজিবলি ক্লিয়ার স্কিন অ্যান্ড একটা রেডিয়েন্ট স্কিন। প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো। তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 30% অফ যদি কিনা তোমরা আজকেই গিয়ে পারচেস করো। নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। অমিত এখন একটুখানি ভিডিও গেম বা কিছু একটা গেম খেলছে, অ্যান্ড দেখো ম্যাঙ্গো কীভাবে কোলে কি অমিত কি কিউট লাগছে দেখতে। এখন আমি যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপর একটুখানি বেরোনো রয়েছে। আমি আর অমিত এখন বেরোচ্ছি আজকে যেহেতু স্যাটারডে, অমিতের ছুটিও আছে, তো বললো চল আমি তোকে নিয়ে যাচ্ছি, আর তোকে আমি একটু শুটে হেল্পও করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, অমিত স্কুটার বার করে নিয়েছে, এখন আমরা বেরোচ্ছি। এই দেখো মা সকালবেলা আমাদেরকে ভিডিও কল করছে, করে কি দেখাচ্ছে? গ্যাস। আচ্ছা এইটা পছন্দ হচ্ছে না, পছন্দ না আমি গিয়ে কিনবো। তারপর গিয়ে 2টো থালা কিনে নিয়ে এসছে। থালা আর কি, কাপ প্লেট, এসব কিসব কিনে নিয়ে এসছে। আমরা তো চাই খাই না, তো কাপ প্লেট নিয়ে কি করবো? চায়ের কাপ কিনেছে সেটা দেখো। আকাশে কালকে কাকু দেখালো, ওগুলো দেখাও। আমি আর আমি দুপুরে গিয়ে শ্যুটটা করে নিচ্ছি। এইদিকে ভাই শুয়ে আছে। হ্যাঁ, আমি যেহেতু আমার শুয়ে আছিস, আমার বলিস না দিদি ভাই, ফুটবল খেলতে গেছিলাম, ভাবছি যে আমি তো খুব ভালোভাবে খেলতে পারবো। আগে খেলতাম, ভাই খেলতো, ক্রিকেটে খেলতো, ফুটবল খেলতো। বলছি এখন রিয়েলাইজ করছি যে হ্যাবিট চলে গেছে, দৌড়াতে পারছি না। বাচ্চা ছেলেরা দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। এখন প্রত্যেকদিন আমি ফুটবল খেলে কি করবে? ফুটবল খেলে কি করবে অমিত? ওয়েট কম না, বডিতে নাকি ফিটনেস আনবে। আর অমিতকে বলছে কি, অমিত দা কাকে থেকে চলে আসে, ফুটবল খেলবো আমরা। আমি ম্যাঙ্গো অলরেডি খেলায় আমাকে ফুটবল। হ্যাঁ, মা বললো যে ও যা ফুটবল খেলেছে আর দরকার নেই। হ্যাঁ, অনেকটা পার্ট শুট করা হয়ে গেছে, বাট অমিতের একটুখানি বেরাতে হবে, একটা কাজ এসে গেছে, তো ও বেরিয়ে যাচ্ছে। বাদ বাকিটা আমাকে মা শুট করে দেবে। টাটা 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 টাটা। রাতে কি বিরিয়ানি খাবি? রাতে তুই আমাকে তাড়াতাড়ি এসে নিয়ে যাস, কিন্তু দেরি করিস না। আরামসে রিল্যাক্স করে।
এত কাজ করছিস, রেস্ট কর, রিল্যাক্স। ঠিক আছে, টাটা। ওকে বুম, এসে গেছে আমি। আশা করছি অমিত মাঝখানে ব্লগ করেছে, যদি না করে থাকে তাহলে এটা পুরো পোপাট হয়ে যাবে। এনিওয়েজ, এখন আমি বেরাচ্ছি। কোথায় যাবো? মধ্যমগ্রাম বাজারে যাবো আজকে। আমাদের মানে আমার অমিত এমনিতেই যাওয়ার কথা ছিল, কিচেনের সব জিনিসপত্র কেনার কথা ছিল। আমি একটু আগে ওকে ফোন করলাম যে চলে আয়, আমরা একবারে চলে যাবো। তো বলছে যে নিয়াঙ্কা আমি আজকে আর বেরাবো না, আমার একদম বেরাতে ইচ্ছা করছে না, আমি আজকে বাড়িতে একটু থাকতে চাই। কারণ পরপর এভরিডে ও বেরাচ্ছিল। তো বলছে আমি একটুখানি বাড়িতে থাকতে চাই, তুই পারলে কাকিমাকে নিয়ে চলে যা, গিয়ে যা যা কিচেনের কেনার আছে তুই কিনে নে। আর যদি আমার শরীর ভালো লাগে তাহলে আমি একবারে তোকে নিতে চলে আসবো, বা পরে তোদেরকে জয়েন করে নেবো। তো আমি লাইক ঠিক আছে, তুই একটু রেস্টই কর, আমি গিয়ে কিনে নিচ্ছি, মাও যাবে আমার সাথে। আশা করছি টুকটাক সব জিনিসই মধ্যমগ্রামে পেয়ে যাবো। বেসিক্যালি কিচেন রিলেটেড জিনিসপত্রই কিনবো। আরও দুটো থালা ধরো, গ্লাস, একটা কড়াই, এইসবই এক সেকেন্ড, এইসবই টুকটাক জিনিস কেনার আছে। এনিওয়েজ, আজকে অমিতের একটু এনার্জিটা ডাউন আছে, তো আমার এই পাশ থেকে একটুখানি এনার্জিটাকে আপ রাখতে হবে, তাহলেই এইভাবে ব্যালেন্স করে আমরা চলতে পারবো। এখন তাড়াতাড়ি করে বেরাচ্ছি। আমি রেডি ছিলাম, মাও এখানে রেডি হয়ে গেছে, এখন খুব এক্সাইটেড আছে, কেনাকাটি করতে যাবে। তো এখন বেরোনো যাক। টোটো দাদা চলে এসছে, আমি আর মা এখন বেরাচ্ছি। চলো। মা শুনতে পাচ্ছে না মানে? এখানে দেখো মা সব স্ট্রিট ডগের এখানে শুয়ে আছে, ওখানে একজন আছে, রাতের খাবার, ওইখানে একজন আছে। হ্যাঁ, রাতের খাওয়া। রাতেরবেলা এসে আবার খাওয়াতে হবে। চলে এসছি আমরা মধ্যমগ্রামে। এখানে এত হর্ন দিচ্ছে, এত রাস্তায় ভিড়, কি বলবো। তার মধ্যে আমার মা ভুলে গেছে দোকানটা কোথায়। একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, কিছুতে এসে চিনতে পারছে না, হাসছে। আবার এখানে পারবে আজকে চিনতে? পারবো, চল হেঁটে হেঁটে দেখছি। ফাইনালি আমার মা খুঁজে পেয়েছে, এবার ঢুকছি ভেতরে। এখানে 2 বার্নারটা পেলাম, 3 বার্নার যেরকম আমাদের চাইছিলাম সেরকম নেই। আর একটা আছে খুবই এক্সপেন্সিভ, মানে খুবই এক্সপেন্সিভ, আমাদের বাজেট হচ্ছিল 5-6 হাজার টাকা। বাট ওটা ভালো জিনিস তো অনেক বেশি দাম হয়েছে, তো আমরা নেবো না, আমরা আরো দোকান খুঁজবো। মা এখনো বেরাইনি, দেখেই যাচ্ছে। এখানে দেখো 3 বার্নার এরকম টাইপের ছিল, এইগুলো হচ্ছিল একটু এক্সপেন্সিভ ওয়ানগুলো। চলো আমার অন্য জায়গায় যেতে হবে। এখানে হচ্ছিল বাসনের দোকান, তো কয়েকটা জিনিস কেনার আছে। বাসন কোসনে আমাদের ওভেন আছে, হ্যাঁ, তো চলো যাই। এখানে নানা বাসন কোসন আছে। এটা ম্যাঙ্গোর জন্য দেখছি, ম্যাঙ্গোর জল গরম করতে হয় বারবার। তাই বলছি এই সাইজটা একটু বড় হয়ে যাবে, ওই সাইজটা আমি বলছিলাম, মা বলছে ছোট হয়ে যাবে। ও তো বড় হবে না। হ্যাঁ ঠিক আছে, নিলাম একটা। এরকমও নিয়ে নেবো, সবজি ধোয়ার জন্য, চাল ধোয়ার জন্য। এবার এটাতে চাল ধোয়া যাবে কিনা জিজ্ঞেস করতে হবে। আমি এখানে ঘুরে ঘুরে সব জিনিস দেখছিলাম। ছোট্ট একটা দোকান, কিন্তু অনেক ভ্যারাইটির জিনিস আছে। যেটাই বলছি এটা আছে, হ্যাঁ আছে, এটা আছে, হ্যাঁ আছে, সব পেয়ে যাচ্ছি। My hands feel on your body, we were dancing in the dark. With every move I make, you're falling. The way my lips feel. 1 ঘন্টা পর ফাইনালি আমি আবার ব্লগ করছি। কেন? কারণ এত জিনিস কিনেছি তোমাদের কি বলবো, সব পেয়ে গেছি এখানে। বাড়ি থেকে তোমাদের দেখিয়ে দেবো কী কী কিনেছি। এত কিউট জিনিসও পেয়েছি, ভালো জিনিসও পেয়েছি, সব নিয়ে নিয়েছি। আর অমিত ফোন করে বললো যে একটু টাইম পরে আসবে, এসে নাকি আমাকে নিয়ে যাবে। আর আমার টোটো করে যেতে হবে, কারণ এত জিনিস তো স্কুটারে আমি উঠাতে পারবো না। মানে হ্যাঁ, সব পেয়ে গেছি এখান থেকে। মা তুমি না থাকলে আমি এত জিনিস মনে করে কিনতে পারতাম না। মনে করে কিনতে হচ্ছে, অনেক টাইম লেগে গেছে কিন্তু, বলো প্রচুর টাইম লাগে, কিন্তু মজা হয়েছে কিনে। মা বলছে চুলগুলো খারাপ হয়ে গেছে কিনতে। এই দেখো আমি বাইরে এসছি, অমিত এসছে। কি কিনেছি জানিস? কোনটা বলতো কিনেছি? ওই যে 3 বার্নার। সকাল থেকে শুরু হয়েছিস তুই আর মা। 2 বার্নার না 3 বার্নার? 3 বার্নার আমার দরকার। কেন, কি কারণে দরকার? একটা ম্যাঙ্গো রান্না হবে, একটা আমার আর একটা তোর রান্না হবে। মিথ্যে বলে, একদিনও ইউজ করবে না। দেখবো, তোমরাও দেখে নাও। এইটা হচ্ছিল দোকানটার নাম। এর পাশে হচ্ছিল একটা জুয়েলারির দোকান আছে, এখানে কালী মাতাও আছে পাশে। এইটুকু ছোট্ট পুচকের দোকান, কিন্তু সব পাওয়া যায়। শুনছিস না? দেখে মনে হচ্ছে না একদম ছোট দোকান, সবকিছু পাওয়া যাবে, সব পেয়ে গেছি। চুপ কর, টোটোতে সব উঠিয়ে দেবো, অনেক জিনিস হয়ে গেছে। আমি এখানে আসার পর আমার পাঁচ সামনে একটার পর একটা সব দিয়ে পুরো ভরে দিয়েছে, মনে হচ্ছে আমার অন্নপ্রাশন হচ্ছে, সব গিফটের পর গিফট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত কিছু কেনা হয়ে গেছে এর মধ্যে। বাবা পরে কি লাগবে এখান থেকে দেখে এই কি দাদা বলেছে। অমিত বলছে কি আমাকে একটুখানি কড়াইটা প্লিজ খুলে দেখাও। ঠিক আছে সাইজ? আরো বড় চাই? শোনো, তোমার মটন রান্নার কড়াই আছে। সব কেনা হয়ে গেছে। এখানে অমিত সব টোটোতে উঠিয়ে দেবে, একবার টোটো করে বাড়ি চলে যাবো। মা ওখানে আছে, মাকে এখান থেকে আরেকটা টোটোতে উঠিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। অমিত আমার এগুলো সব এখানে রেখে দিচ্ছে। গলা শুকিয়ে গেছে কেন? বক করতে বাড়িতে এসে গেছে। রিয়াঙ্কা এখন ম্যাঙ্গোর সাথে বসে এখানে গল্প করছে, না কি খেলছে কি করছে বুঝতে পারছি না। ম্যাঙ্গো শুয়ে রিয়াঙ্কার সাথে কথা শুনছে। আজকে ম্যাঙ্গোর বাবা বকা লাগিয়েছে, তাই ম্যাঙ্গো দুঃখে আছে। হ্যাঁ, আজকে বকা লাগিয়েছি। আজকে খুব বাজে কাজ করেছে একটা।
বলবি সবাইকে? বলবি কি করে দিয়েছিস আজকে? এখানে এসে এত বাদর হয়ে গেছে, সবাই ওকে এত আদর দিচ্ছে যে বাদরামি একদম পুরো লিমিট ক্রস করে গেছে। তারপর বকা দিয়ে গেছে। খুব বেশি বাদর হয়ে গেছে, খুব বেশি। আজকেও কি করেছে জানো? আজকে নাকি ও বেডে পটি করে দিয়েছে। হ্যাঁ, আজকে বেডে পটি করেছে, তাও কি পটি করার পর এসে তাও আবার বেডে পটি করেছে। সবাই কি ভাববে? সবাই ভাবে যে ম্যাঙ্গোটা কত সোনা বাচ্চা আমাদের, কিন্তু কত সোনা বাচ্চা মামা ছিল না বলে পটি করে দেবে। হ্যাঁ শুনি বলু অমিত আজকে স্পেশাল ডিনার রান্না করেছে। আমি বলার আগেই তোমরা গেস করতে পারবে যে কি রান্না করেছে। সেটা কি অমিত? বিরিয়ানি। তুই কিছু ব্লগ করেছিস? না। কিছু ব্লগ করেছিস? না, এত গরমে রান্না করতে করতে আমার ব্লগ সব জায়গা থেকে বেরিয়ে গেছে। আর দুপুরবেলা ঘুমিয়েছি। ও ওয়াও, তাই কোনোটাই ব্লগ করিসনি? না। যাই হোক, আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করেছে। এখন আবার গরম বসিয়েছে। কাকুর খাওয়া হয়েও গেছে। অমিত একটুখানি ভয়তে ছিল। কেন আজকে কি পাসনি? আজকে আমি আমি অ্যাকচুয়ালি কোহিনুর আর দাওয়াতে রাইসটা ইউজ করি, বাসমতি। রায়খানা কোথাও পাইনি, সবই জন্য লোকাল যে বাসমতি ইউজ পাওয়া যায় সেটাই নিয়েছি। তো এখন আমার নিজেরই মনে হচ্ছে আজ একটা ওরকম হয়। আমি বাবু বললাম, বাবু ঠিক আছে কেন কি হয়েছে? বলছে চালটার জন্য তো বলছে না মানে একদম খারাপ না, আবার যেরকম হয় সেরকম না। জানি ভালো হয়নি আজকে, তো বাবা যেন খেতে পারিনি। এমনি বাবা দুবার নেয়, আজকে নেয়নি। না ভালোই হবে, চিন্তা করিস না। আমাদের খাওয়া হয়ে গেছে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল অমিত খুব ভালো বানিয়েছিল বিরিয়ানিটা। বাই দ্য ওয়ে, আজকে হলো সানডে, যেদিন তোমরা ব্লগটা দেখছো। অ্যান্ড আজকে গিভঅ্যাওয়ে উইনার অ্যানাউন্স করবো বলেছিলাম। তো যে উইনার হয়েছে তার নাম আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। কংগ্রাচুলেশন। অ্যান্ড যারা কিনা জিততে পারোনি একদমই মন খারাপ করবে না, কালকে আবার একটা নতুন গিভঅ্যাওয়ে চলে আসবে। প্রত্যেক সপ্তাহে একটা গিভঅ্যাওয়ে আসবে, মানে জুলাই মাসে 4টে গিভঅ্যাওয়ে হবে অল টুগেদার। তো যারা কিনা জিততে পারোনি একদম ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে না। অ্যান্ড হ্যাঁ, দ্যাট ইজ ইট। আমি আর অমিত এইমাত্র বসে বসে কথা বলছিলাম, তার আগে টিভিও দেখছিলাম। জিজ্ঞেস করছিলাম যে অমিত তোর কি মনে হয় কতদিনের মধ্যে আমরা মুভ করতে পারবো? তো তোর কি মনে হচ্ছে? আর 2 থেকে 3 দিন লাগবে। কালকে মেজর কাজ হয়ে যাবে, 90% কাজ হয়ে যাবে। বাট মোস্ট প্রবাবলি 2-3 দিনের মধ্যে আমরা শিফট হয়ে যাবে। কালকে হচ্ছিল আমাদের মেজর কাজ, মানে কালকে একদম গুছানো, খাট আসবে, গদি পাতা, কিচেন সেট করা, এন্ড তারপর আর 1-2 দিনের মধ্যে মোটামুটি হয়ে যাবে। আমি হয়তো বলছিলাম আমাদের মনে আরো টাইম লাগবে। এরকম টাইম নিয়ে তাহলে কোন দিনে মুভ করতে পারবি না। এতটাই আস্তে আস্তে হবে যে আমরা দেখতে তো মনে হয় পুজো চলে আসছে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম বাড়ি এসে তোমাদের সব জিনিসগুলো খুলে খুলে দেখিয়ে দেবো যে কি আজকে কিনেছি কিচেনের জন্য। কিন্তু অমিত বলছে তুই কি মাথা তোর খারাপ হয়ে গেছে, তুই কি পাগল হয়ে গেছিস, ওইগুলো খুলিস না, অলরেডি প্যাকড আছে। এই অবস্থাতেই আমরা ফ্ল্যাটে নিয়ে যাবো, তুই তারপরে ভালো করে দেখিয়ে দিস কি কিনলি কি না কিনলি। তো আই থিঙ্ক ইটস আ ভ্যালিড পয়েন্ট। তো আমি আর সেগুলো খুলে দেখাচ্ছি না। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো অলরেডি শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়ে গেছে। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব ফ্রি দেখাবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। I ain't got no time for romance, but baby I don't want to lead you on. Not looking for something